আজ তোমাদের আমি যে 5টি টিপস বলবো, সেই 5টি টিপস ফলো করলে তোমাকে জীবনে কেউ ঠকাতে পারবে না। বা এই 5টি টিপসের মধ্যে যদি একটিও তোমার লাইফে যদি মিলিয়ে দিতে পারো, তাহলে তোমার লাইফটা বদলে যেতে পারে। একবার গুরুদেব তার এক শিষ্যকে বললেন যে, তোমার এই বাগানের মধ্যে যে ফুলটা সবচেয়ে বেশি সুন্দর আর সবচেয়ে বেশি আলাদা লাগে, সেই ফুলটা আমাকে এনে দেবে। কিন্তু শর্ত একটাই, যে তুমি বাগানটি একবারই ঘোরার চান্স পাবে, আর সেই বাগানটি একবার ঘুরে এসে পরে আবার সেই বাগানে ঢুকে তুমি ফুল তুলতে পারবে না। তো শিষ্য সেবার রাজি হয়ে গেল, আর শিষ্য তখন গুরুদেবের কথা মতো ফুল তুলতে গেল। যে কোনো একটি ফুল সে তুলবে, কিন্তু যখন সে বাগানে ঢুকলো, সে একের পর এক সুন্দর দেখতে ফুল পেল, কিন্তু সে আশায় ছিল যে এরপর হয়তো নতুন একটা ফুল পাবে, অন্য একটা সুন্দর ফুল পাবে। এই আশায় শেষ পর্যন্ত গুরুদেবের হাতে সে একটা আধমরা ফুল এনে তুলে দিল। তখন গুরুদেব জানতে চাইল যে বাগানে কি এর থেকে আর সুন্দর ফুল ছিল না? তখন শিষ্য তাকে জানালেন যে হ্যাঁ, ছিল তো অনেকই, এর থেকে অনেক বেশি সুন্দর সুন্দর ফুল ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে এরপর হয়তো আরো বেশি সুন্দর ফুল পাওয়া যাবে, এরপর হয়তো আরো বেশি সুন্দর ফুল পাওয়া যাবে, তাই আমি আর সেই সুন্দর ফুলটা নিতে পারলাম। তাই তোমাদের জীবনের কথাও বলি, যে আজ যে দিনে দাঁড়িয়ে তোমার সাথে যেই মানুষটা রয়েছে, সেই মানুষটাকেই নির্বাচন করো। তুমি হয়তো আজ ভাববে যে এর পরের জন হয়তো ভালো হবে, বা এরপর যে যার সাথে আমি রিলেশনে যাব সেই মানুষটা ভালো হবে, কিন্তু না, সেই মানুষটা হয়তো খারাপ। তোমার জীবনে, তোমার জীবন চলার পথে সেই মানুষটা কাটা হয়ে দাঁড়াতে পারে। তাই আজ যার সাথে দেখা হচ্ছে, আজ যার সাথে রয়েছো, বা আজকের দিনটা, সেইটাই অমূল্য হিসাবে নির্বাচন করো, নয়তো পরে সেই গুরুদেবের শিষ্যের মতন অবস্থা হবে। দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো, যখন তুমি তোমার জীবনের সবথেকে খারাপ পরিস্থিতিতে থাকবে, বা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা তোমার বিপরীতে চলছে, বা সবকিছু তোমার বিপরীতে হয়ে গেছে, সবকিছু তোমার খারাপ হিসাবে চলছে, সেই সময় কোনো বড় ডিসিশন নেবে না। সেই সময়টাকে পার হতে দেওয়ার চেষ্টা করো। সেই সময়টা পার হয়ে যাবে, সেই সময় চুপ করে বসে থাকো, ঝড় শান্ত হয়ে যাওয়ার সময় দাও। তাহলে দেখবে তুমি তোমার জীবনের যে খারাপ সময়টা, এটা অতিক্রম করে গেছো, আর সেই সময় কোনো একটা বড় ডিসিশন নিয়ে তুমি পস্তাচ্ছ। তৃতীয়, সেটা হলো না বলতে শেখো। যেই কাজটা তোমার পছন্দ না, যা তুমি করতে চাও না, বা যা করতে তোমার ভালো লাগে না, সেই কাজটা কোনো দিন করবে না। অনেক সময় এমন হয় যে আজকালকার দিনে দাঁড়িয়ে আমাদের যে কাজটা পছন্দ না, সেটাও আমরা সময়ের জন্য আমরা করে থাকি। হয়তো সেটা আমাদের ভালোই লাগে না করতে, কিন্তু করতে হয়, কিন্তু করো না। এই যে কাজটা তুমি করছো, এর ফলে কি হবে জানো তো? তুমি যেই জায়গাটায় দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলে আজ, সেই জায়গাটায় তুমি পৌঁছাতে পারবে না সেই কাজটার জন্য। আমরা প্রত্যেক নিজের বিরুদ্ধাচারণ করি। এই বিরুদ্ধাচারণ করার ফলে না, নিজেরা ফাঁসাতে পড়ি, নিজেরা সবসময় প্রবলেমে পড়ি। তাই কোনো সময় যেটা তোমার ভালো লাগে না, যে কাজটা তুমি করতে চাও না কিন্তু করতে হচ্ছে,
সেই কাজটা করতে যাও না। সময় লাগছে, কষ্ট হচ্ছে, পয়সা হাতে নেই, বুঝতে পারছো, কিন্তু সময় নাও, চেষ্টা করো। তোমার যেটা স্বপ্ন, সেই স্বপ্নে যদি তুমি একবার পৌঁছে যেতে পারো না, তোমাকে কেউ আটকাতে পারবে না। 4 নাম্বার পয়েন্ট, আর সেটা হলো নিজের অসফলতার প্রতি কাউকে দোষারোপ করবে না। না প্রকৃতি, না মানুষজন, না কাউকে কোনো সময় দোষারোপ করবে। সবসময় জানবে যে তুমি যেটা পারোনি সেটা তোমার দোষ ছিল, তুমি পারোনি, সেটা তোমার ফল্ট। সেইখানে সেই মানুষজনের দোষ নেই বা সেই প্রকৃতির দোষ নেই, বুঝলে? কারণ এই যে মানুষজন বা প্রকৃতি যারাই হোক, তারা কাল আবার অন্য কোনো রূপে তোমার সামনে এসে সেই প্রাচীর হয়ে দাঁড়াবে যেখানে তুমি কাজটা করতে পারবে না। তাই নিজের ব্যর্থতা, নিজের যে কমজোরি, নিজের যে নরম জায়গাটা, সেটা বুঝতে শেখো। যদি সেটা তুমি একবার বুঝতে পারো যে এইটায় বা এই জায়গাতে আমার খামতি রয়েছে, এটা আমার দুর্বল দিক, তাহলে তোমাকে কেউ কোনো দিন অসফল করতে পারবে না। তুমি সফলতার চূড়ায় উঠতে পারবে, কারণ তুমি তোমার দুর্বল দিকটা নিজেই বুঝতে শিখেছো। 5 নাম্বার পয়েন্ট আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আজকের ভিডিও, সেটা হলো সম্মান। যেখানে তোমার সম্মান নেই, তোমার গুরুত্ব নেই, সেইখানে তুমি থেকো না। কারণ তুমি যদি নিজেকে সম্মান না দিতে পারো, পৃথিবী তোমাকে সম্মান দেবে না। তাই আগে নিজের সম্মানের কথা ভাবতে হবে। আমার সম্মান আমি নিজে অর্জন করে নেব। যেখানে আমার সম্মান নেই, মানুষজন আমাকে নিচু ভাবছে, আমাকে সম্মান দিচ্ছে না, আমি সেখানে থাকবো না। আমি সেই জায়গা থেকে দূরে থাকবো, সেই জায়গাতে আমি যাবই না। এই আত্ম অহংকারটা তোমার রাখতে লাগবে। এই আত্ম অহংকার যদি তোমার না থাকে, তাহলে কিন্তু পৃথিবী তোমাকে অসম্মানিত করে যাবে দিনের পর দিন। কোনোদিন তোমাকে ভালো মতন দাঁড়াতে দেবে না। তাই নিজের যে আত্মসম্মান, নিজের যে সম্মানটাকে, সেটাকে নিজেকেই অর্জন করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। চ্যানেল সাবস্ক্রাইবের কথা বলবো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করা তোমাদের উপর। যদি ভালো লাগে করো, যদি মনে হয় করো। আজ চলি, কাল দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।